আমরা সবাই সবার জায়গা থেকে ইউটিউবে এসে সবাই চাই সুন্দর করে একদম পরিপাটি একটা ভিডিও তৈরি করি, কিন্তু কে কতটুকু পারছি জানি না। সবাই সবার মতো করে চেষ্টা করে যাচ্ছে আর আশায় বুক বেঁধে থাকতেছি, এই বুঝি আমার এই ভিডিওটা বুঝি খুব সুন্দর হয়, এই বুঝি আমার ভিডিওটা বুঝি ইউটিউব মানে পছন্দ করে নেয়, সে ভাইরাল করে দেয়। কত আশা কত স্বপ্ন নিয়ে আমরা প্রতিদিন এক একটা ভিডিও ছাড়ি। আর সেই আশা থেকে আজকের ভিডিওটা আমি আজকে আবার আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো এই তো শুরু হলো গত রাতে সন্ধ্যার পরে আমি পরোটা চা বানাচ্ছিলাম। আমি কিন্তু পুরো পরোটা ভাজা চা বানানো সব ভিডিও ক্লিপ তুলে ধরছিলাম, কিন্তু কোথায় গেল হারিয়ে বুঝতে পারলাম না। তো যাই হোক, যেটা হয়েছে হয়তো আল্লাহ ভালোর জন্য করছে। তারপরে আপনাদের ভাইয়া যখন বাসায় আসে রাতে তার ডিউটি শেষ করে, তখন এইগুলা খাবার আমার জন্য নিয়ে আসে। তাই আপনাদের জন্য মনে হলো একটু আমি ক্যামেরা বন্দি করে রাখি। তো সেই জন্যই আসলে ক্যামেরা বন্দি করে রাখা। এই চিপসটা খেতে খুবই মজা। আর ওই যে আমের ম্যাঙ্গো জুসটা, ওটা আপনাদের ভাই একটা বলল যে তুমি ভাত খাওয়ার পরে বললো একটা রুমে নিয়ে আসো, খাবো। তো খুবই মজা এবং একদম আমের ফ্লেভার, একদম কোনো ২ নম্বরই কোনো ইয়ে নাই। তো এভাবে করে ও রাতে একটা খেলো। তারপরে পরের দিন সকালেই তো চলে এলাম আপনাদের জন্য একটা রেসিপি কি রান্না করব ভাবতেছিলাম। তার আগে বলে নিই, প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। আর একদমই বেরিয়ে যাবেন না। এই রেসিপিটা কিন্তু আপনার অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন না, অন্য কোথাও পাবেন না। হাজার সার্চ দিলেও আমার বিশ্বাস সেই বিশ্বাস থেকে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আশা করি আপনাদের এই রেসিপিটা দেখা মাত্রই মনে হবে যে না, এটা খুবই ইউনিক একটা রেসিপি, আর আমরা অবশ্যই এই রেসিপিটা আজকেই তৈরি করে খাবো। এরকম একটা চিন্তাভাবনা আপনাদের মনের ভিতরে চলে আসবে, আমার বিশ্বাস থেকে আমি বলতেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং রেসিপিটা সত্যি খুব লোভনীয় ছিল। এবং আমি মনে করি এই রেসিপিটা আমি প্রথম তৈরি করলাম। তো চলুন, আসলে এই পটল আসলে আমি আপনাদের ভাইয়া আনছিল ২ দিন আগে। আনার পরে কি হলো, পরে আজকে ভাবলাম কি রান্না করব। সকালে উঠে ভাবতেছি পরে আমার মনে হলো যে হ্যাঁ, পটলগুলো রান্না করে ফেলি। এর আগে একটু লাউ নষ্ট করে ফেলেছি, রান্না করব, আপনাদের জন্য রেসিপি তৈরি করব। তো এই ভাবনা থেকে আর ওইটা হয়নি। অন্য রান্না করা খাওয়া মানে হয়ে গেছে, অন্য গোশ মাছ সব কিছু রান্না করে খাই, কিন্তু ওই লাউটা পড়েই ছিল, পরে আজকে ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে। তো এইভাবে আসলে টাকার জিনিস নষ্ট করতে খুব খারাপ লাগে। তো এই দেখেন, আসলে ওই পটল আমি ছুলতেই পারছিলাম না ছুরি দিয়ে, খুবই কষ্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরে মনে মনে ভাবতেছি আপনাদের ভাইয়া কখন আসবে আর ওকে বলবো যে আমি কিভাবে ছুলবো। পরে ও আসছে, দেখি যে পরে ওকে বললাম, পরে ও বলল যে দাও আমাকে ছুলি। পরে টেবিলে বসে ছুলতেছে, পরে দেখি ও নাই, পরে পিছনে দেখি ও নিচেই বসে এইভাবে বটির মতো করে ছুলে ফেলছে। আমি তো আশ্চর্য, পরে ভাবলাম যে ক্যামেরা বন্দি করে নেই, এই আর কি। তো এভাবে হাজব্যান্ডরা যদি স্ত্রীর পাশে থাকে, এভাবে হেল্প করে, তাহলে কোনো কাজ কি আসলে কোনো কঠিন হয়? কখনোই না, একদম সহজ হয়ে গেল আমার জন্য। আমি পরে ও ছুলে দিলে আমি কিচেনে চলে আসলাম। তো এই পটল রেসিপিটা রান্না করার জন্য আমার যা যা লাগবে আমি সেই সব মশলা উপাদান আমি তৈরি করে নেব। ও কিন্তু অফ ক্যামেরায় ওর মতো করে ও একটু আদা রসুন পেস্ট করে নেছে, সেটা আর ক্যামেরায় আমি তুলতে পারিনি, কারণ ও দূরের থেকে করছে, এই জন্য আমি ক্যামেরা অন করতে পারিনি। দুজনে কাজ করলে কি হয়, দুটা মানে ক্যামেরা মানে হয় না, দুই জায়গায় ক্যামেরা দেওয়া হয় না, ওর মতো করে নেয়, এই জন্য আমি আর ওটা ক্যামেরা বন্দি করতে পারি না। এদিকে আমার হাত খালি থাকে না, আমি তো কোনো কিছু করতেছি। তো এই আর কি, আমি এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আমি কুচি করে নিলাম, আর ওদিকেও একটু আদা আর রসুন পেস্ট করে নেছে, বেশি না, অল্প। তো এদিকে আমি পটলগুলা 2 ভাগ করে নিলাম, তোমাদের সামনেই দেখেছো। রেসিপিটা আমার কাছে ভীষণ মজা লাগছে, আর এত মজা লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এইভাবে করে আমি পটলের যে বিচিগুলা, এটা আমি উঠিয়ে ফেলে দেবো, মানে ফেলে দেবো, বাত্তি যেগুলো হয়ে গেছে ওগুলো আমি নেবো না এর ভিতরে। আর যেগুলো পটল একদম মানে বাত্তি হয় নাই, খাওয়ার মতো আছে, সেগুলো আমি কিছু বিচি আমি রেখে দিয়েছি, আমি ফেলে দিই নাই। তো একে একে আমি পটলগুলো আমি একটু হাতে হলুদ লবণ দিয়ে মেখে নেব, মেখে আমি সাইড করে রেখে দেবো। তো প্রিয় ভিউয়ার্স, যারা এই পর্যন্ত এখনও লাইক দেন না, একটা লাইক দিয়ে দেন।
আর এই ইউনিক রেসিপি একদমই না দেখে যাবেন না। আর রেসিপিটা খুবই ভালো এবং আপনাদের খুবই কাজে লাগবে। যখন দেখবেন যে কোনো মাছ মাংস নেই, তখন আপনি এই রেসিপিটা করে খেতে পারেন এবং এই রেসিপিটা এত সুন্দর আর এত মজার রেসিপি। আর এই কারি, পটল কারি বা ফ্রাই বলতে পারেন, পটল ফ্রাই। আমি পটল ফ্রাই রেসিপিটার নাম দিব। এই পটল ফ্রাইটা এত টেস্টি এবং এত দুর্দান্ত স্বাদে এত মজাদার হয়েছে, আমি আপনাদের মানে মুখে বলে বোঝাতে পারবো না যে কতখানি মজার খাবার হয়েছে। আমিও কখনো এর আগে রান্না করিনি। তো এর ভিতরে আমি এই যে আদা রসুন পেস্টের ভিতরে যেটা আপনাদের ভাইয়া করে রাখছিল, ওই পেস্টের ভিতরে আমি এই যে একটা ডিম দিয়ে দিলাম। আর ওর ভিতরে আমি কিছু জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, একটু লবণ স্বাদ মতো, তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর এই যে আমি যে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে রাখছিলাম সব কিছু, আর এই যে পটলের যে বিচিগুলো কিছুটা আমি রেখে দিয়েছিলাম, আমি ওটা দিয়ে একদম সুন্দর করে একটা পুর তৈরি করে নিলাম হাতে মেখে। তো এখন চলুন চুলায় যাই। এই যে আপনাদের ভাইয়া পরে তেল দিয়ে দিল। আর আপনাদের ভাইয়া কি কখনো তেল কম দিতে পারে? তার হাতে তো কম কিছু ওঠে না, তো সে ইচ্ছা মতো তেল দিয়ে দিল। তো কি আর বলবো। পরে আমি বললাম তুমি তাহলে এইগুলা পটল দিয়ে দাও এই খুন্তি দিয়ে। পরে ও তো একে একে দিয়ে দিল। আর ওকে বললাম যে তুমি এখন ডিমের পুরিটাও দিয়ে দাও। ও হয় না, ও বলতেছে তুমি দাও, আমি ফোন ধরতেছি। আমি বলতেছি তুমি তো ক্যামেরাটাও ভালো ধরতে পারো না। আসলে ও ক্যামেরাও মানে মানে ক্যামেরাটাও নাড়াবে বা ঠিক জায়গাটা ধরতে হবে সেটাও পারে না। তো যাই হোক, আপনারা যদি নড়াচড়া করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, একটু কষ্ট করে দেখে নেবেন। পরে ওকে বললাম দাও তুমি আমার হাতে দিয়ে দাও। ও প্রথম এইগুলো ও ক্যামেরা ধরছে। আর আমি যে ওই পুরটা আমি এখন এই পটলের ভিতরে দিয়ে দিচ্ছি। কেমন ইউনিক একটা রেসিপি দেখতে পাচ্ছেন আপনারা। আর ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই রেসিপিটা কেউ তৈরি করে খান নাই। যদিও অন্য কোনো কিছু দিয়ে তৈরি করে খেয়েছেন, কিন্তু পটল দিয়ে খান নাই। আর এই রেসিপিটা একান্তই আমি নিজের থেকে তৈরি করেছি, নিজের বানানো রেসিপি। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই খুবই মজা। আর ঘ্রাণে আমরা থাকতে পারতেছি না, এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আদা রসুন আদার যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারে ঘর মোমো করতেছে। আর খাওয়ার সময় তো ভীষণ একটা সেন্ট আইছে মশলার, হ্যাঁ মানে বলে বোঝাতে পারবো না। আর এত মজা লেগেছে খেতে, আমি কখনো ভাবতেও পারিনি যে এত টেস্ট হবে। আসলে আমার এমনি মনে হলো যে এভাবে করে আমি একটু রান্না করেই দেখি কেমন হয়। এই নিজের উদ্যোগ থেকেই আসলে এই রেসিপিটা মাথার ভিতরে আসছে। আসলে আমরা তো সবাই একটু চেষ্টা করি যে ইউনিক কিছু করে দেখাবো ইউটিউবে, ইউনিক কিছু তো আসলে হয় না, সেভাবে পারি না, আমাদের ব্রেনে অত বুদ্ধি নাই, করতে পারি না। তো যা হোক, এটা আমার বুদ্ধির থেকে আসছে, জানি না কতটা সাকসেস হতে পারবো আপনাদের কাছে, আপনাদের কতটুকু ভালো লাগবে। তো যতটুকুই ভালো লাগুক আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ এতে আমি আরও একটু অনুপ্রেরিত হব, আর একটু ভালো ভালো রেসিপি যদি আমার মাথায় আসে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যা কিছু আসবে আমি মাথার ভিতরে, আমরা তো প্রতিটা নিয়ত মাথার ভিতরে ইউটিউব যখন করি আমাদের মাথার ভিতরে আপনারা ইউটিউবের আপুরা স্বীকার করবেন কিনা জানি না, আমার বিশ্বাস যে সবাই আমরা প্রতিনিয়ত ভাবি যে আমরা এইটা একটু ইউনিক করে দিতে পারি, বা আমার এই ভিডিওটা যেন একটু আলাদা হয়, একটু সুন্দর হয়, একটু মানে সবাই চেষ্টায় আমরা আছি। আমরা প্রতিনিয়ত, আমরা প্রতিদিন আমরা নতুন নতুনভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করতেছি ইউটিউবে, যে নতুন নতুন কিছু আমরা যাতে প্রেজেন্ট করতে পারি। এই তো এটা কিন্তু অবশ্যই আপনারা একটু মিডিয়াম জালে, মিডিয়াম টু লো আছে আপনারা অবশ্যই ভাজবেন। পটলটা কিন্তু ভীষণ সুন্দর গলে গেছে, তো আমার হয়ে গেছে এপার্ট ওপার্ট। আমি কিন্তু খুব আস্তে জালে আমি এটা কিন্তু রান্না করেছি, একদম ধাওয়া জালে রান্না করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে বা খেতেও পটলটাও সিদ্ধ হবে না, এই আর কি। তো আমার এক পর্তন ভাজা হয়ে গেল, মানে প্রথমবার, আর কিছুটা ওই যে রয়ে গেছে ওটাও ভেজে নেব। তো আপনারা প্রতিনিয়ত আমরা সবাই চেষ্টা করি যে ইউনিক কিছু করব, ইউনিক কিছু করব, খুঁজেই পাই না। তো যার যার মতো করে যা আছে তাই সেইভাবে আমরা তৈরি করি ভিডিও, আর সেভাবে আমরা ইউটিউবে আপলোডিং করি, চেষ্টা করি যে যার জায়গা থেকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য, এই আর কি। তো আমরা অবশ্যই সবাই চেষ্টা করব। আপনারা কিন্তু শেষটা অবশ্যই দেখে যাবেন, কেউ বেরিয়ে যাবেন না, এতে করে কিন্তু কিছুই বুঝবেন না, আর কোনো কিছুই দেখতেও পারবেন না, তাহলে কি বুঝবেন আর কি কমেন্ট করবেন। এজন্য অবশ্যই ভিডিও সংক্রান্ত কমেন্ট করবেন, যা কিছু দেখবেন
ছোট্ট করে হলেও ভিডিও সংক্রান্ত একটা কমেন্ট করে দিবেন। তো এই তো আমি দ্বিতীয়বারও যেগুলা ছিল সেগুলাই আসলে যে ভেজে নিলাম, কমপ্লিট হয়ে গেল আমার এইটাও ভাজা। আমি উঠিয়ে নেব, একদম আপনার খাবার টেবিলে চলে যাব করতে, সার্ভ করব, আমরা খাওয়া দাওয়া করবো। আপনারা দেখতেই পারবেন, সঙ্গেই থাকবেন। এই যে আমার ফাইনাল লুক এসেছে আমার রেসিপিটার, পটলের ফ্রাই, পটল ফ্রাই, এবং খুবই একটা লোভনীয় খাবার হয়েছে। আর 1 প্লেট ভাত খেয়ে ফেলা তো এর জন্য মানে ভাত থেকে যাবে, কিন্তু ওই পটল ভাজি শেষ হয়ে যাবে। মানে পটল ফ্রাইটা এত মজার খাবার হয়েছে, আপনার ভাইয়া তো মানে লোভ সামলাতে পারেনি, ভাত একদম হয়নি পুরোপুরি। আমি সেই ভাতটা তুলে এনেছি, ওর খুব ক্ষুধা পেয়ে গেছে। এর আগে অবশ্য গোশ দিয়ে, গরু গোশ ছিল, সেটা একটু গরম করে তার ভিতরে একটু ভাতটা ভেজে দিয়েছি, আগের ভাত ছিল, সেটা খেয়েছে, তাতে ওর হয় নাই। পরে আবার এটা দিয়ে খাওয়ার জন্য তার মানে কেমন করতেছে, পরে বললাম নাও খাও। তো খেয়ে ও তো আমি বলতেছি কেমন হয়েছে, ও বলতেছে খুব টেস্টি হয়েছে, খুব মজা হয়েছে। কারণ ও সহজে কোনো খাবারের প্রশংসা করে না, আর ও আমার মতো একটু খুঁতখুঁতে আছে। তো এই তো আপনাদের জন্য রেসিপিটা কেমন লাগলো, আর অবশ্যই সবাই রেসিপিটা ভালোই লাগবে, আমার মানে 100% আমার মনের থেকে বিশ্বাস। আর এই রেসিপিটা সবাই বাসায় করে খাবেন, গোশ মাংস যখন থাকবে না, গোশ মাছ যখন থাকবে না, তখন এই রেসিপিটা আপনি করে খেতে পারেন। মেহমান আসলেও এই রেসিপিটা আপনি আগেই রাখতে পারেন। ভীষণ একটা খুবই একটা সুন্দর একটা রেসিপি, পটলের ফ্রাই। এই রেসিপিটা সবার জন্য আমি খুব যত্ন সহকারে তৈরি করেছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।